আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সেফ আছো, নিজের ফ্যামিলির সাথে খুব ভালো আছো। আর আজকে একটা স্পেশাল ডে, আমি তোমাদের তো আগেও বলেছি আমার কাছে সব দিন হচ্ছে গিয়ে স্পেশাল, কারণ স্পেশাল বানিয়ে নিতে হয় দিনকে, না তো কোনো দিনই ভালো লাগে না, দেখবে আমারটা মনে হয়। তো যাই হোক, আজকে স্পেশাল এই জন্যই বিকজ আজকের দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম পৃথিবীতে। তো এই জন্য এই দিনটা আমার কাছে সব সময় স্পেশাল। আর অনেকে বলে যে এত বড় হয়ে গেছে জন্মদিন পালন করা, আমি আমার জন্মদিনটাকে একদম নিজের মতন করে সেলিব্রেট করি। বাই দ্য ওয়ে, তোমাদের একটা জিনিস দেখাই, সকাল সকাল আমার এক ছাত্র এসে অলরেডি আমাকে একটা গিফট দিয়ে চলে গেছে। এটাকে গিফটস বলে ভুল বলা হবে, এটাকে ভালোবাসা বলাটা মনে হয় বেটার হবে, কারণ ওই পুচকেগুলো আমাকে যে ভালোবাসা দেয় সেই ভালোবাসা আমার কাছে অনেক বেশি। তো যাই হোক, তোজো এই জাস্ট নিচে গেছে, এতক্ষণ পুরো চূড়ান্ত দুষ্টুমি করে যাচ্ছিল, সকাল থেকে বলে আছে হ্যাপি বার্থডে, মানে বার্থডেটা পুরোপুরি প্রোনাউন্স করতে পারছিল না। তো যাই হোক, আজকে জন্মদিনের দিনকে মা বাবা যেহেতু নেই, তো একটাই নেই মানে কি, ট্রিটমেন্টে গেছে। তো একটাই জিনিস, যে বাবা মা থাকলে হয়তো মা পায়েস টায়েস করে দিত, সেটা আর আজকে পসিবল হচ্ছে না। তো মা বাবা অলরেডি দে হ্যাভ উইশড মি যে ভালো করে কাটাবি, সাবধানে থাকবি পুচকুটোকে নিয়ে। বাট আজকে ফর্চুনেটলি আজকে আমার কর্তামশাইয়ের অফিস ছুটি, বিকজ আজকে হচ্ছে সানডে। তো আজকে একটু ফান্ডে তো বানাতেই হবে, আজকে ভালো করে সেলিব্রেট করতে হবে আর তোমাদের সাথে পুরো দিনটাকে কাটাতে হবে। তো যাই হোক, অলরেডি বৌদি চলে এসেছে, বৌদি ব্রেকফাস্ট করে নিয়েছে পরোটা, আমি আর ওটা কিচ্ছু শেয়ার করলাম না। বৌদি এখন পায়েস বানাবে, মানে বৌদি একদম না পুরো মায়ের মতন করে আমাকে সেইভাবে সাপোর্টটা দেয়। তো যাই হোক, এখন সোজা চলে যাই, তো যে বাবাকে খাইয়ে নিই, তারপর বৌদি। আজকে আজকে স্পেশাল মেনু কি হচ্ছে? পায়েস হয়েছে, আর চাটনি, আর ডাল, ভাত, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে পুরি। সাবাস, এত কিছু মেনু দিয়ে আজকে আমার বার্থডে একদম জমে যাবে পুরো। সকলের জন্য বৌদি একদম পায়েস বানিয়ে রেখে দিয়েছে, আবার সবার জন্য রেডি হয়েছে। হ্যাপি বার্থডে। We're saving. Are we meant to be, or are we second guessing? Would you stay with me if the world was ending? If the world was ending. এবারে আর আমার হাজবেন্ড নিয়ে এসেছে গরম গরম চিকেন পকোড়া, সেটা দিয়ে চা নয় সরি, একটু কফি মিশিয়েছি, মানে চ্যাফি। এটা আমি খেয়ে দিয়ে একটু এনার্জি বুস্ট আপ করে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা একটু বেরোবো। বেরিয়ে কোথায় যাবো জানি না, কিন্তু আমার একটু ইচ্ছা আছে একটু রিমোট জায়গায় যাওয়া, মানে বেশি কোলাহলপূর্ণ জায়গা আমার আবার খুব একটা ভালো লাগে না, একটু পিসফুল সলিটারিনেস যেখানে আছে সেরকম জায়গায় যাব। তো যাই হোক, যেখানে যাই না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যে বাবাকে এখন যাবো একটুখানি সুজি খাইয়ে নিতে। বেসিক্যালি জায়গাটা হচ্ছে কি বললেন মাসি, এটা জায়গাটা জগন্নাথপুর আটসারা, তাই তো? এটা কিন্তু আমাদের রিশার মধ্যেই পড়ে এবং সুন্দর একটা ভিউ, আর জায়গাটা একদম দিল্লি রোডের সামনে। আমরা তো রীতিমতো এনজয় করছি। কিছু কিছু গুন্ডা এবং গুন্ডিরা এসেছে, তো ওরা ছোট্টখাট্ট একটা জিনিস এনেছে আমার জন্য, অবশ্যই সেটা কেক। তো ওই জন্য কেক কাটিং সেলিব্রেশনটা ওদের সাথেই হবে, প্লাস তোমরাও থাকবে। তো যাই হোক, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। কেন বলো তো, মানে কি বলবো, ওদের ভালোবাসাটা না কোনো সাবস্টিটিউট হয় না।
স্টুডেন্টস বলে ভুল হবে, ওরা আমার কাছে ছোট ছোট ভাই বোনের মতন। তো ওদের ভালোবাসাটা হচ্ছে একদম অথেন্টিক, পিওর এবং নিখাত যাকে বলে। তো অবশ্যই এটার জন্য আমার বার্থডেটা আরো আরো অনেক বেশি আনন্দজনক হয়ে গেল। তো যাই হোক, অবশ্যই বার্থডে সেলিব্রেশনসে ফাইনাল কেটে ফেলবো আগে আরে দেশটা নিয়ে সবাইকে দেখাবি, না দেখালে বলবি হ্যাঁ। না, কারা কারা বাবু দেশটা আছে আস্তিকদা তাকাও। মেয়েটা বোঝাই যাবে। এই দীপশিকা, সঞ্জনা দি, তোমার নাম জানি না, যাই হোক, প্রিয়া, প্রিয়া। প্রিয়া, এই যে সৌমি দি, ছোট গাড়ি থেকে দেখি দাও এই যে তোজো বাবু, তোজো ওদিকে তোজো তোজো, হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি কেন তোর জন্য, তোমার গোল গোল করে ঘুরছে ব্যাস। এই আস্তিক, আস্তিক। এই সুমি এরকম ম্যাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাঁ কাটো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বা যাদের ভাগ্যে না বেসিক্যালি এবার ওরা ইয়ে করে দিচ্ছে, ঠিক আছে সুমি ভালোবাসা কোথায় লুকিয়ে রাখিস কি এটা কি ভাবছো? হ্যাঁ, তুই ক্যামেরা নিয়ে কাটা করছিস জায়ান্ট সাইজ খাওয়াতে হবে। এই যে দেখতে ভালো খেতে ভালো, আমি জীবনে বাটারস্কচ খাইও না, পছন্দ করতাম না। এবার ওদের এই জিশা ওরা খাবি তোজো, ভালো